বন্ধুরা, এই সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যায় যথেষ্ট গুরুত্ব রয়েছে। আর প্রত্যেকটি অমাবস্যাকেই শক্তি সাধনার অন্যতম দিন বলে গণ্য করা হয়। আর এই অমাবস্যার দিনগুলিতে আমরা আত্মাশক্তির মহামায়ার বিভিন্ন রূপের পুজো আরাধনা করে থাকি। এই ভাদ্র মাসের অমাবস্যাতেও আমরা সেই আত্মাশক্তির মহামায়ার অন্যতম একটি রূপ মা তারার আরাধনা করে থাকি, যাকে আমরা মা কৌশিকীও বলে থাকি। যে কারণে ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা। বন্ধুরা, শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত একটি শক্তিশালী দিন। এই অমাবস্যা তিথিতে আপনি নিষ্ঠা ও ভক্তি মনে ও শ্রদ্ধার সাথে মায়ের কাছে যা চাইবেন তাই লাভ করতে সক্ষম হবেন। আর আপনি যদি এই কৌশিকী অমাবস্যার দিন আত্মাশক্তির মা তারার উদ্দেশ্যে কোনো প্রার্থনা জানাতে চান অথবা আর পূজা দিতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মনোযোগ সহকারে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে ব্যাখ্যা করব যে এই কৌশিকী অমাবস্যার দিন কোন সময়ে আপনি মায়ের কাছে প্রার্থনা করবেন আর তা কিভাবে পূজা দেবেন, আর এই দিনটি কেন এতটা গুরুত্বপূর্ণ। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে জয় তারা লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে মা তারার আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে। বন্ধুরা, এই বছর 2024 সালে কৌশিকী অমাবস্যা পড়েছে ইংরাজি 2রা সেপ্টেম্বর 2024, বাংলার 16ই ভাদ্র 1431 বঙ্গাব্দ, সোমবার ভোর 5:07 থেকে এবং তিথি সমাপ্ত হচ্ছে 3রা সেপ্টেম্বর 2024, বাংলার 17ই ভাদ্র 1431, মঙ্গলবার সকাল 6:31। এই উক্ত সময়সীমার মধ্যে যদি আপনি মায়ের উদ্দেশ্যে পূজা দিতে চান, তার কাছে আপনার মনের প্রার্থনা নিবেদন করতে চান, তাহলে সব থেকে উপযুক্ত সময় হলো মধ্যরাত্রে। আর যদি মধ্যরাত্রে করতে না পারেন, তাহলে অতি অবশ্যই সন্ধ্যের পর মায়ের পূজা এবং প্রার্থনা করা প্রয়োজন। তারাপীঠে উপস্থিত থেকে অথবা মায়ের যে কোনো মন্দিরে অথবা আপনি আপনার বাড়িতে নিজে বসে যদি কোনো মায়ের মূর্তি ও ছবি থাকে বা পদযুগল থাকে, তার সামনে বসেই এই পূজা ক্রিয়া এবং প্রার্থনা সম্পূর্ণ করতে পারেন। আর যদি আপনি এই দিন ব্রত কথা এবং উপবাস রাখতে পারেন তাহলে খুবই ভালো। আর তা যদি না পারেন, ফলহার আহার করেও এই পূজা ক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। আর এমনকি যদি আপনি কোনো কারণে তাও না করতে পারেন, কেবলমাত্র নিরামিষ আহার গ্রহণ করেও আপনি এই পূজা ক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিনে কিভাবে আপনি মায়ের পূজা সম্পূর্ণ করবেন তা জানার পূর্বে আর এটি জানা সবথেকে গুরুত্বপূর্ণ, এই কৌশিকী অমাবস্যার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ দিন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন এই কৌশিকী অমাবস্যার দিনটিকে বলা হয় তারা রাত্রি। মা তারার পূজা করা হয় এই অমাবস্যা তিথিতে। চণ্ডীতে বন্দিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা হয়েছে পুরাকালে শুম্ভ ও নিঃশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলেন। চতুরানন তাদের বর প্রদান করেন। কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না, শুধু অজনীয় শুধু নারী তাদের বধ করতে পারবে। অর্থাৎ এমন নারী মাতৃ গর্ভ থেকে উৎপন্ন হয়নি, তারই হাতে এই অসুর ভাইয়ের মৃত্যু হবে। আর পৃথিবীতে এমন নারী কোথায়? এমনকি আদ্যাশক্তি মহামায়া মেনকা রানীর গর্ভে জন্ম নিয়েছেন, তিনিও তাদের নাশ করতে পারবেন না। তাহলে উপায় কি? পূর্বজন্মে পার্বতী যখন শক্তিরূপে দক্ষযস্ত সালে আত্মাহতি দেন, তার কারণে ওই জন্মে তার গাত্রবর্ণ কালো মেঘের মতো হয়। তাই ভোলানাথ তাকে আদর করে কালিকা বলে ডাকতেন। একদিন এই দানব ভয়দের দ্বারা পীড়িত ও আক্রান্ত হয়ে দেবতারা কৈলাস পর্বতে মহাদেবের শিবের প্রার্থনা করে। শিব তখন সকল দেবতাদের সামনে পার্বতীকে বলেন, কালিকা তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকাতে পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ ও অপমানিত এবং কবিদিত মনে মানব সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন এবং তপস্যান্তে শীতল মানব সরোবরের জলে স্নান করে নিজের দেহের সমস্ত কালো কৌশিকা পরিত্যাগ করলেন ও পূর্ণিমা চাঁদের মতন গোত্র রূপ ধারণ করলেন। এবং এই কালো কৌশিকাটি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণের দেবীর সৃষ্টি হয়। আর ইনি কৌশিকী দেবী নামে পরিচিতা। কৌশিকী অমাবস্যার সেই তিথি
সেদিন এই দেবীর উৎপত্তি হয়। শম্ভ ও নিশুম্ভকে তিনি বধ করেন। আর এই অমাবস্যার অপর নাম কৌশিকী অমাবস্যা। এবং আজকের এই দিনে দশ মহাবিদ্যার অন্যতম দেবীর মা তারা আজ এই মর্তধামে আবির্ভূত হন। বন্ধুরা, পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠে এই কৌশিকী অমাবস্যার উপলক্ষে বিশাল পূজার আয়োজন করা হয়ে থাকে। বন্ধুরা, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকটি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ হলো বীরভূমের তারাপীঠ। এই কারণে এই বিশেষ দিনে হাজার হাজার ভক্তরা ভিড় করেন তারাপীঠে মাকে দর্শনের জন্য। তাই এই দিন যদি আপনি মায়ের পূজা দিতে পারেন বা দিতে চান, বা আপনার ঘরে যদি মায়ের কোনো মূর্তি বা পদচিহ্ন বা মায়ের যদি ছবিও থাকে, তাহলে অবশ্যই মাকে এগুলির মধ্যে কিছু না কিছু হলেও নিবেদন করুন। মায়ের কৃপা সর্বদাই আপনার সঙ্গে থাকবে। এই কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় অতি অবশ্যই মায়ের কাছে একটি সর্ষের তেলের প্রদীপ প্রচলিত করুন এবং খেয়াল রাখবেন এই প্রদীপটি যেন সারা রাত্রি জ্বলে। প্রদীপের ভেতর একটি সাদা কড়ি রেখে দেবেন। পরের দিন সেই কড়িটি আপনি মায়ের চরণে নিবেদন করে সেই কড়িটিকে একটি পবিত্র স্থানে বা আপনার টাকা পয়সা যেখানে রাখেন সেই স্থানে রেখে দিন। এতে মনে করা হয় মায়ের কৃপায় আপনি আপনার আর্থিক সমস্যার রক্ষা পাবেন। আপনার জীবনে যদি অর্থ কষ্ট থাকে সেসব দূর হবে। এবং অতি অবশ্যই এই দিন মাকে একটি লাল পদ্ম নিবেদন করুন এবং তারই সঙ্গে যদি সম্ভব হয় একটি রক্তকরবী ও রক্ত জবা মায়ের পায়ে নিবেদন করুন। উক্ত ফুলটি নিবেদন করার পর মায়ের কাছে মনে মনে আপনার প্রার্থনা ব্যাখ্যা করুন। মনে মনে তাকে আহ্বান করুন আর আরাধনা করুন। পরের দিন যখন এই তিথি সমাপ্ত হবে তখন এই ফুলটি অর্থাৎ লাল পদ্মটি আপনি মায়ের চরণ থেকে তুলে নিয়ে সযত্নে আপনি সেটিকে আপনার কাছে রেখে দিন। মায়ের কৃপা আশীর্বাদ সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার সঙ্গে থাকবে। আর যদি এই দিন বিশেষভাবে মায়ের পূজা করতে চান সেক্ষেত্রে অবশ্যই একজন পুরোহিত ও সাধক ব্রাহ্মণের সাহায্য নিন। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, আপনার নিষ্ঠা ও ভক্তি কিন্তু মূল বিবেচ্য বিষয়। মাকে প্রসন্ন করার প্রধান উপায় আপনার মধ্যেই নিহিত রয়েছে। কারণ সাধক বামাখ্যাপা বা রামকৃষ্ণ নিজেরাই স্বতন্ত্রভাবে মায়ের আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। তাই আপনার একান্ত ভক্তি ও নিষ্ঠাই প্রসন্ন করবে। তবে আরও একবার বলছি, সময় ও সুযোগ পেলে তারাপীঠে গিয়ে মায়ের একবার হলেও পূজা দিয়ে আসবেন। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন ও আপনার দিন মঙ্গলময় হয়। জয় তারা, জয় তারা, তারা তারা, জয় তারা।